বড় খবর, মন্ত্রিত্ব পেতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার। কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সরকার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হতে পারেন বলে তারা জানা যাচ্ছে। আপনারা জানেন যে তৃণমূলের যে 20 জন বিদ্রোহী সাংসদ গতকালই তারা জানিয়েছিলেন এনসিপিআইতে তারা যোগ দিচ্ছেন এবং এনডিএর জোট শরিক হিসাবে তারা কাজ করবেন। তাদের মধ্যে অন্যতম সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার, তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন বলে জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানতে কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শিবাশিস, সুব্রজিৎ, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে গতকালকেই কিন্তু কাকলিগঞ্জ দস্তিদার তারা জানিয়ে দিয়েছেন তাদের এই যে যান্ত্রিক গোলযোগের কারণে শিবাশিসের কথা স্পষ্টভাবে এসে পৌঁছচ্ছে না। আমি আরেকবার শিবাশিসের সঙ্গে যোগাযোগ করব, কিন্তু তার আগে যে বড় খবরে আমরা রয়েছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার তারা দুজন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন। 20 জন যে বিদ্রোহী তৃণমূল সাংসদ যারা মিশে গিয়েছেন এনসিপিআই এর সঙ্গে, গতকালই সেই ঘোষণা তারা করেছেন। তারপরই কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা এই দুজন বিদ্রোহী তৃণমূল সাংসদের জোরালো হয়েছে। তৃণমূল থেকে এনসিপিআইতে গিয়েই মন্ত্রিত্ব পাওয়ার জল্পনা তৈরি হয়েছে। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং অন্যদিকে শর্মিলা সরকার, দুই বিদ্রোহী তৃণমূল সাংসদ, তারা মন্ত্রিত্ব পেতে পারেন কেন্দ্রে। আবার কথা বলবো, শিবাশিস মৌলিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। শিবাশিস, কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে কাকলিগঞ্জ দস্তিদার তিনি গতকালকেই জানিয়েছেন তারা এনসিপিআইতে যোগ দিচ্ছেন এবং এনডিএর শরিক হতে চলেছেন। সেই মর্মে এনডিএর সর্ববৃহৎ বুঝতে পারছেন যে যোগাযোগে বারবার সমস্যা হচ্ছে প্রতিনিধির সঙ্গে, কিন্তু যে বড় খবর দর্শকদের আমরা জানাচ্ছি, গতকাল আপনারা জানেন যে পরপর দুটো গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল। প্রথম বৈঠক হয়েছিল ভূপেন্দ্র যাদবের বাড়িতে নিশিকান্ত দুবের সঙ্গে এই বিদ্রোহী তৃণমূল সাংসদদের। তারপরে তারা চলে যান 20 নম্বর আকবর রোডে স্পিকার ওম বিড়লার কাছে। একেবারে তারা যে এনসিপিআইতে মিশতে চলেছেন এই সংক্রান্ত চিঠি, সই সম্বলিত চিঠি তারা তুলে দেন স্পিকার ওম বিড়লার হাতে। এবং তারপর 24 ঘন্টাও কাটলো না, দুজন বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন বলে জল্পনা তৈরি হয়েছে। এনডিএ জোটে যোগ দিতে আজই দিল্লিতে পৌঁছচ্ছে এনসিপিআই নেতৃত্ব। এনসিপিআই এর হয়ে দুই সাংসদ পেতে পারেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব। আরেকবার যোগাযোগ করেছি শিবাশিস মৌলিকের সঙ্গে। শিবাশিস, দেখো সুব্রজিৎ, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে এনডিএতে যোগ দিচ্ছে এনসিপিআই এবং এনসিপির সাংসদ সংখ্যা 20। বিজেপির পর যদি সংখ্যাতত্ত্বে দেখা হয় তাহলে এনডিএতে বিজেপির পর সব থেকে বড় শরিক হতে চলেছে ন্যাশনালিস্ট। যান্ত্রিক ত্রুটির কারণে বারে বারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের প্রতিনিধির সঙ্গে। একেবারে যে এনডিএর জোট শরিক হিসেবে যে তারা কাজ করবেন এইটা গতকালই স্পষ্ট করে দিয়েছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা, এবং এনসিপিআইতে তারা মিশতে চলেছেন। আর তারপরই দুই বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন বলে জল্পনা জোরালো হয়েছে। দুজন বিদ্রোহী তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শর্মিলা সরকার তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন। একজন কলকাতা উত্তর থেকে নির্বাচিত আর একজন বর্ধমান পূর্ব। আপনারা জানেন যে 20 জন বিদ্রোহী তৃণমূল সাংসদ প্রথমে ভূপেন্দ্র যাদবের বাড়িতে গতকাল বৈঠক করে নিশিকান্ত দুবের সঙ্গে। তারপরে তারা চলে যান স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাতে। জোর জল্পনা দুজন কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন। আবার যোগাযোগ করেছি শিবাশিসের সঙ্গে। শিবাশিস, এখন পর্যন্ত এনসিপিআই সূত্রে যা খবর তাতে এই যে দুই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু যে বড় খবরে আমরা রয়েছি, তৃণমূলের বিদ্রোহী সাংসদরা গতকালই জানিয়েছিলেন তারা এনসিপিআইতে মিশে যাচ্ছেন এবং এনসিপিআই এর তরফে একেবারে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এইটা বলা হয়েছে যে সাংসদ সংখ্যা নিরিখে রাজ্যের সব থেকে বড় দল হচ্ছে তারাই। আর গতকাল এই মিশে যাওয়ার ঘটনার ছবি সামনে আসার পর 24 ঘন্টাও কাটলো না, দুজন বিদ্রোহী তৃণমূল সাংসদ তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন বলে জল্পনা জোরালো দিল্লির অন্দরে।
আর এবার সই জালিয়াতি মামলায় তদন্তে বিধানসভায় পৌঁছে গেল সিআইডির টিম। এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে তৃণমূল বিধায়কদের যে সই জালিয়াতি করা হয়েছে, বিধানসভার সচিবের সঙ্গে কথা বলতে পারে সিআইডির টিম। আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কিন্তু তার আগে কৃষ্ণেন্দু, গতকাল এবং বৃহস্পতিবার দেখা যায়, তাহলে এই সই জালিয়াতি মামলায় প্রায় 14 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আর এবার যেখান থেকে অভিযোগ এসেছিল অর্থাৎ বিধানসভা, সেইখানে সিআইডির টিম পৌঁছে গেল। একদমই তাই। 1:50 নাগাদ সিআইডির একটা টিম আজকে বিধানসভার গেটে আসে এবং সেখান থেকে বিধানসভার ভেতরে ঢোকে। এবং যেটা জানা যাচ্ছে সূত্রবার পর, যে বিধানসভার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, যিনি কমপ্লেন করেছিলেন অফিসিয়ালি পুলিশের কাছে হেড স্ট্রিট থানা, এবং যার ভিত্তিতে সিআইডি তদন্তভার নিয়েছে, সেই প্রিন্সিপাল সেক্রেটারি ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলছেন এবং তারপর স্পিকারের সঙ্গে কথা বলতে পারেন। তুমি যেটা বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় দুবার জেরা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, কালকে 8.5 ঘন্টা জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি কুণাল ঘোষের সঙ্গে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সিআইডি সূত্রে যেটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নামে চিঠি এসেছিল এবং যে চিঠিতে একাধিক বিধায়কের সই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার মধ্যে সত্যতাও মিলেছে কয়েকজনের বিধায়কের বয়ানের ভিত্তিতে, সেই চিঠির যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 8.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে একসঙ্গে তারা জিজ্ঞাসাবাদ করার পরেও দেখা যাচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু অমীমাংসিত থেকে যাচ্ছে। এবং এই প্রেক্ষাপটই আজকে সিআইডির টিম একদম সরাসরি বিধানসভায় এসে পৌঁছলো এবং যেটা বিধানসভায় যে বিধানসভা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সেই বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলছেন, কি নিয়ম আছে, কি অভিযোগ তারা জমা করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কি পদ্ধতি তারা অবলম্বন করছে, একাধিক যে বিধিগত যে নিয়মগুলো আছে সেই বিষয়গুলো তারা জানতে চান এবং পাশাপাশি তদন্তের যে অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলো তারা স্পষ্ট করতে চান বিধানসভার ভিত্তিতে, বিধানসভার বয়ানের ভিত্তিতে। এবং বিধানসভার তুমি জানো যে মূল অভিযোগটা করেছিলেন দুজন বিদ্রোহী বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এবং সেই নাম প্রকাশ্যে এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঋতব্রত এবং সন্দীপন সাহা সরাসরি বিধানসভায় অভিযোগ করেছিলেন লিখিতভাবে যে তাদের সই এইভাবে জালিয়াতি করা হয়েছে বা তাদের সইয়ের মধ্যে বিভ্রান্তি রয়েছে, এবং যে সইয়ের ভিত্তিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছিল বা ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করা হয়েছিল, সেই যে সই, সেই বিভ্রান্তির জেরে পরবর্তী পর্যায়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা করা হয় তুমি জানো। এবং তারই প্রকৃতে একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কারো বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কুণাল ঘোষকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মদন মিত্রকে করা হয়েছে, অরূপ রায়, বাহারুল ইসলাম, নয়না বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা, একাধিক বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।